দাঁড়ান দাঁড়ান ভাই, আজকে আমি এগুলো কী রান্না করছি আর এইগুলো আবার কি সেদ্ধ করছি সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সাথে আমার ছেলেকে একটা কেক দিয়ে তার মনটা অনেক খুশি করে দিয়েছি। সো চলে যাই আমি শুরু থেকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। দেখতেই পাচ্ছেন সকাল সকাল ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ড আমাদের জন্য নাস্তা নিয়ে এসেছে, প্লাস আমার জন্য কিছুটা কলিজা নিয়ে এসেছে। সেদিন আমার জন্য কিছু ফ্যাপড়া নিয়ে এসেছিলো, কিন্তু আমি ফ্যাপড়াগুলো রান্না করিনি। তাকে বলেছিলাম যে আমার ফ্যাপড়া শুধু খেতে কিছু ভালো লাগে না, তাই আমার জন্য কিছুটা কলিজা নিয়ে এসেছে কিনে। এখানে হাফ কেজির মতো প্রায় ছিল। আর যেহেতু হাফ কেজি কলিজা আর হাফ কেজি ফ্যাপড়া মিলিয়ে 1 কেজির মতো হয়ে যায়। সো আমি তো বিরাট হ্যাপি এত বড় একটা কলিজার পিস দেখে। তারপরে ভালো করে ধুয়ে সুন্দর করে পিস পিস করে আমি এটাকে সেদ্ধ দিয়ে দেব। আর সেদ্ধ দেওয়ার পরে আবার ভালো করে পরিষ্কার করতে হয়, তাই আমি ভাবলাম আগে থেকেই সিদ্ধ দিয়ে দিই, যাতে করে সেদ্ধর পরে আবার পরিষ্কার করে নিতে পারি। পাশাপাশি আমি আমার কিচেনটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম। কিচেনে আমি ওপরে থাকে আমার যতগুলো প্রয়োজনীয় জিনিস রয়েছে সেগুলো রেখে থাকি সব সময়। আর আমার কিন্তু হাতের কাছে সব কিছু রাখতে খুব বেশি ভালো লাগে। তারপরে এই জায়গাটা পরিষ্কার করে এখানে সব আমি জারগুলো রাখবো যেগুলোতে আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো থাকে। সাথে আমার তেলের বোতলটা, এটা ইনটেক তেলের বোতল ছিল। আমার আরেকটা তেলের বোতল নিচে রয়েছে, যার কারণে আমি এটা এখানে রেখে দিয়েছি। আর সামনের দিক দিয়ে সেটাতে অল্প তেল ছিল, সেটাও রেখে দিলাম। সো এরকমভাবে পরিপাটি রাখতে সব কিছু খুব ভালো লাগে। আমার ডালটা চুলায় ছিল, সেটা নামিয়ে নিলাম। আর এই কলিজাগুলো আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। পাশাপাশি আমি হাতের কাছে কিছু সয়াবিন পেলাম, আর এগুলো হচ্ছে সয়াবিন। যারা মাছ মাংস না খায় তারা নাকি এই সয়াবিনগুলো খেয়ে থাকে, কিন্তু আমরা আবার কিনে নিয়ে আসি শখের বসে। সো অনেকগুলো ছিল, ভাবলাম কিছুটা সিদ্ধ করে নেই যাতে করে আমার কলিজার ফ্যাপটা তরকারির ভিতরে আমি দিয়ে দিতে পারি। তারপর কিছুটা আলু নিয়ে নিয়েছিলাম সিদ্ধ করে ছিলে পরিষ্কার করে টুকরো টুকরো করে। আর এগুলো ছিল কিন্তু নতুন আলু। আর সাথে নতুন আলু সবসময় অনেক খাওয়া হয়েছে, কিন্তু আমার লাল আলুটা তেমন একটা খাওয়া হয়নি। এইবার কিন্তু আমার হাজব্যান্ড লাল আলুটাই নিয়ে এসেছে। আর আমার কালো কড়াইটা দেখে কেউ কিন্তু কোনো ধরনের মন্তব্য করবেন না, এটা আমার মায়ের দেওয়া কড়াই। আর আম্মুর হাতের কড়াইটা আমি নিজে শখ করে নিয়ে এসেছি। এই কড়াই আমি যা কিছু ইচ্ছে ভাজতে পারি, কোনো কিছুই নিচে দিয়ে লেগে যায় না। প্রথম প্রথম যখন রান্না করতাম তখন আমার খুব কষ্ট হতো, সব কিছু লেগে যেত নিচে দিয়ে। যখন থেকে এই কড়াইটা আমার কাছ থেকে নিয়ে এসেছি ততপর আমার এখন আর কোনো কষ্ট হয় না। তারপরে বাবু এসে বলছিল আমার ক্ষুধা লেগেছে, তখন প্রায় দুপুর 1টা 1:30 বাজে। তো একটা কেক দিয়েছি, তারপরে দেখেন সেই আমাকে কীভাবে ভালোবাসার নজরে দেখছে। তারপরে এইখানে আমি কলিজাগুলো যখন সিদ্ধ হয়ে গিয়েছে, কলিজার ফ্যাপড়া একসাথে কেটে নিয়েছিলাম। আর কিউব কিউব কেটে কেটে নিতে আমার খুবই ভালো লাগে এগুলো। যেহেতু রান্না বসানোর পালা চলে এসেছে, তাই ভালো করে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি। তারপরে হাফ করে কলিজি ফ্যাপড়া নিয়েছি, সেটা আমি রান্নার জন্য নিয়েছি। আর অল্প করে রেখে দিয়েছি যাতে করে আমি আরেকদিন সেটা রান্না করতে পারি। কারণ আমরা বাসায় 2জন মানুষ মাত্র, আর আমাদের এতগুলো খাবার প্রয়োজন হয় না, তাই কোনো মতো অল্প একটু রান্না করব। আর সেগুলো দিয়ে আমাদের 2 বেলা হয়ে যাবে। তবে আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড কিন্তু রাতের বেলা আবার দাওয়াত খেতে চলে যাবে। তার ফ্রেন্ডের একটা অনুষ্ঠান রয়েছে কাবিন, সো সেখানে চলে যাবে, সে অ্যাটেন্ড করবে। সো আজকের জন্য এই পর্যন্তই। আর এটা ছিল শুক্রবারের ব্লগ। পাশে থাকবেন, ভালো থাকবেন।